এভাবে দৌড়ালে তো ধরা পড়ে যাবেন। আপনি আমার বাইকে আসেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তাই নাকি মামা? আচ্ছা চলেন। তো লজ্জা করে না? তুই একটা মেয়ের ব্যাগ চুরি করেছিস। দে ব্যাগ দে। ভুলে গেছে মামা। দাঁড়া, কান ধর। কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? তোমার ব্যাগটা ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করেছি। ছিনতাইকারীকেও ধরেছি। তোমার ব্যাগটা যেখানে ছিনতাই হয়েছিল সেখানে চলে আসো। আমি কি আপনাকে বলেছি ছিনতাইকারীর কাছ থেকে আমার ব্যাগটা উদ্ধার করেন? আজব তো, নিজ চোখে দেখলাম যে ব্যাগটা চুরি হয়ে যাচ্ছে, সেখান থেকে উদ্ধার করলাম। ওই ব্যাগটা আপনার কাছেই রেখে দেন, আর ফোন দিবেন না। আজব মেয়ে রে বাবা, ব্যাগ নাকি লাগবে না। মামা, ব্যাগ যদি লাগবে না, ব্যাগটা আমাকে দিয়ে দেন না। চুপ কর, তোকে যে এখনো পুলিশের কাছে দেয়নি এটাই তো তোর সাত কপাল। তুই যা এখান থেকে, যা। এই ব্যাগওয়ালি, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। কে আপনি, কি চান? কে আপনি? আমাকে চিনতে পারছেন না? ওই যে আপনার ব্যাগ। কি হয়েছে রে? মেয়েটাকে? মা, যে ব্যাগটা তোমার কাছে দিলাম সেই ব্যাগের মালিক। ও, এই তোমার হাত কেটে তো রক্ত বের হচ্ছে। আরে তাড়াতাড়ি বাসায় এসো, আমি ড্রেসিং করে দিচ্ছি। না না, আমি যাব না, আমি ঠিক আছি। আরে তুমি এসো তো, এই ওকে নিয়ে আয়। ঠিক আছে মা, নিয়ে আসছি। প্লিজ বাসে চলেন, মায়ের আদেশ, প্লিজ যেতেই হবে, প্লিজ প্লিজ। একটু সাবধানে চলাফেরা করতে হয় মা। একটু নজর হারালেই কেমন বিপদ হয় দেখলে তো। মা, কাকে কি বলছো? উনি হবে সাবধান? ওনার ব্যাগ নিয়ে চলে গেল, ওনার তো কোনো খেয়ালই ছিল না। আমি তারপরে দৌড়ে গিয়ে ব্যাগটা ধরেছি। ভাগ্যিস ডায়েরিতে ওনার নাম্বারটা ছিল। থ্যাংক ইউ আন্টি, আজকে আসি। আরে কি বলো, আমি রান্না করেছি, তুমি একটু খাওয়া দাওয়া করে যাও মা। না না আন্টি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, নয়ন তুই ওকে তোর বাইকে করে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। না না, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। আমি তো তোমার মায়ের মতোই মা, আর কোনো মাই চায় না তার সন্তানের কোনো ক্ষতি হোক। তোমাকে নয়ন বাসায় নিরাপদে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে মা, চলো, মায়ের আদেশ মানতেই হবে। শোনো মা, নিজের ক্ষতি করে কখনো সুখ পাওয়া যায় না। তুমি একটু নিজের দিকে খেয়াল রেখো। আসি আন্টি। যা। কি মিষ্টি একটা মেয়ে। আমার নয়নের জন্য এরকম একটা মেয়ে খুঁজে পেলেই বিয়ে দিয়ে দেব। কি ব্যাপার, গাড়ি থামালেন কেন? শোনো,
ওই যে দুটো ছেলে দেখছো, ওরা আমার কলিজার বন্ধু, কিন্তু খুবই খাটাস। ওদের সামনে আমি যদি ভাবনা নেই তাহলে তো আমার মানিজ্জত কিছুই থাকবে না। তুমি শুধু আমার সাথে ওই পর্যন্ত যাবে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে যা যা বলবো তুমি হাসি মুখে হ্যাঁ বলবে। পারবো না। কেন এমন করছো? আমি তোমাকে কত সাপোর্ট দিচ্ছি, তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? আপনি আমাকে কি সাপোর্ট দিচ্ছেন? আর আপনাকে সাপোর্ট দিতে বলেছে কে শুনি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোনো সাপোর্ট দেইনি। প্লিজ চলো, প্লিজ। আমি তো মারাই যাব, ছেলেটার শেষ ইচ্ছে না হয় পূরণ করে দিয়ে যাই। চলুন। কিরে, মেয়েটা তো সুন্দরী, ওর সাথে কি করে? কি খবর রানা? কি খবর বল্টু? তোরা এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিস, আর তোদের ভাই দেখ কত জায়গা থেকে ঘুরে আসলাম, আর সাথে কে দেখেছিস? সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা কে রে বন্ধু? এখনো দেখে বুঝতে পারছিস না কে? তোরা তো বলছিলি চিরকাল নাকি আমি সিঙ্গেল থাকবো। এই এলাকার একমাত্র ড্যাশিং হিরো নয়ন। দেখ কত সুন্দরী মেয়ে পটিয়ে ফেলেছি, তোদের ভাবি হয়। কি হলো বলো? ভাবি আপনার হাতে কি হয়েছে? তোরা কি আবাল? রোমিও জুলিয়েটের প্রেম দেখিসনি? আরে রোমিও জুলিয়েটের মতো ও আমাকে পিছন থেকে ধরছিল, আর আমি বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে স্লাইডলো একটু পড়ে যায়, তাই হাতে ব্যথা পেয়েছে। ও আচ্ছা। না রে ভাই, ভাবি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, আর তোর কপাল খুব ভালো রে ভাই, খুবই ভালো তোর কপাল। তাহলে চলুন, দেরি না করে আমরা যাই। ঠিক আছে তোরা থাক, তোদের সুন্দরী ভাবিকে নিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখাই। ঠিক আছে ভাই, তুই ঘুরায় দেখা, যা 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 যা। কামটা করছি কি দেখছস? কত সুন্দর মেয়ে পড়ালি। আমি সরি, বন্ধুদের সামনে একটু বেশি ভাব নিয়ে ফেলেছি। আসলে ছোটবেলা থেকেই চাইতাম এই এলাকার হিরো হব আমি, কিন্তু কখনো হতে পারিনি। একটু বেশি ভাব নিয়ে ফেলেছি, তুমি কিছু মনে করোনি তো? আপনার ভাব নেওয়া শেষ হলে আমাকে একটু পৌঁছে দিন। কোথায়? রেল লাইনে। রেল লাইন? রেল লাইনে কি? আমি আরেকবার চেষ্টা করতে চাই। তুমি সুইসাইড করতে যাচ্ছ? সেই তখন থেকেই তোমার আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছিল। হ্যাঁ। কেন এত সুন্দর একটা জীবন তুমি ধ্বংস করতে যাচ্ছ? তুমি জানো হাসপাতালে কত মানুষ বাঁচার জন্য লড়াই করছে, আর তুমি সুইসাইড করবে? বাঁচতে আমিও চেয়েছিলাম, খুব স্বপ্ন দেখেছিলাম নোমানের সাথে সারাটা জীবন পার করে দিতে। নোমান? নোমান কে? তোমার বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড? না, আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আসলে ও সম্পর্কে আমার কাজিন হয়। আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। পরে যখন বাবা মা জানতে পারে আমাদের বিয়ে ঠিক করে। সবকিছু না খুব সুন্দর হচ্ছিল। আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। বিয়ের দিনও চলে আসছিল। আমরা দুজন শপিং করতে গিয়েছিলাম, বিয়ের শপিং। হঠাৎ অ্যাক্সিডেন্টে নোমান মারা যায়, আর অথচ আমি বেঁচে যাই। আমার সাথে কেন এরকম হলো? আমি তো এরকম জীবন চাইনি। আমার জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। নোমানকে ছাড়া না একটা মুহূর্ত এখন আর ভালো লাগছে না। বুঝতে পেরেছি, চলো আমার সাথে। কোথায়? গেলেই বুঝতে পারবে, চলো। কিরে, তোরা যাসনি? কিছু ফেলে গেছো মা? না মা, কিছু ফেলে যায়নি। সে কোথায় যাবে জানো? কোথায়? সুইসাইড করতে। সে নাকি সুইসাইড করবে। এত সুন্দর একটা জীবন নিজের হাতে নষ্ট করতে যাচ্ছে। এসব তুমি কি বলছো মা? হ্যাঁ, আর কখনো এরকম পাপের কথা মুখেও আনবে না। আন্টি, আই এম সরি। শোনো ফারিয়া, সেদিন যদি তোমার অ্যাক্সিডেন্ট হতো তাহলে তুমি কোথায় থাকতে? কবরে থাকতে। তুমি বেঁচে আছো মানে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, বুঝতে পেরেছো? এসব কথা বাদ দে তো এখন। শোনো মা, তুমি না কয়েকটা দিন আমার সাথে থাকো, তাহলেই দেখবে পৃথিবীটা আবার নতুন করে ভালো লাগবে।
চলো এসো, আসো আসো। যে করেই হোক প্রেমে তো তোমাকে পড়তেই হবে। হ্যাঁ আসুন। তুমি না মাকে ডাকলে কি যেন বলবে, বলো। কি বলবে মা, বলো। না আন্টি, লজ্জা পাচ্ছ কেন, বলো। শোনো, মা কিন্তু নরম মনের মানুষ, কিছু মনে করবে না। আরে বলো। হ্যাঁ মা বলো না, তুমি নির্ভয়ে বলো কি বলবে। আন্টি আমি কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমিই বলছি। মা, ও বলছিল ও আমাকে ভালোবেসে ফেলেছে। কি? না মানে আর আমিও বলে দিয়েছি মায়ের পারমিশন ছাড়া আমি কিছু করতে পারবো না। আন্টি উনি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, আমি এরকম কিছুই বলিনি। আচ্ছা, এত ভয় পাচ্ছ কেন? মা, তুমি কি চাও আমি ওকে বিয়ে করি? তুমি আমাদের মেনে নিবে? অবশ্যই মেনে নেব। ওকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার খুব ভালো লেগেছে। দেখ না কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, ওর চোখের দিকে তাকালেই কেমন যেন মায়া মায়া লাগে। কিন্তু আন্টি আপনি বিশ্বাস করেন আমি এরকম কিছুই বলিনি। উনি ইচ্ছে করে বানিয়ে বানিয়ে এসব মিথ্যা কথা বলছেন। আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু এক্ষুনি আমি আপনাদের বাসা থেকে চলে যাব। মা সরি, আমি আসলে মজা করছিলাম। এরকম মজা আর কখনো করবি না। মেয়েটা কি ভাববে বলতো? না না আন্টি, কোনো অসুবিধা নেই, আমি কিচ্ছু মনে করিনি। শোন নয়ন, যা এখন তুই আমার রুমে ঘুমাতে যা। আর শোন, কাল সকালেই তুই ওর জন্য 2 সেট জামা নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে মা। আজকে কার জন্মদিন? আজ তোমার জন্মদিন। আমার জন্মদিন? ও হ্যাঁ, তাই তো, আজকে তো আমার জন্মদিন। কিন্তু আপনি জানলেন কিভাবে? তোমার ডায়েরি দেখে জানতে পারলাম আজ তোমার জন্মদিন। আচ্ছা, এখন কি তোরা গল্পই করবি নাকি সেলিব্রেশন করবি? সেলিব্রেশন কর, কেক কাট। Birthday to you, happy birthday to you, to you, happy birthday dear Fariha, happy birthday to you. কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তুমি খুশি হওনি? না, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সত্যি কথা বলতে নোমান চলে যাওয়ার পর না আমার জীবন থেকে সব সুখ চলে গেছে। আমার এখন আর বাঁচতে ইচ্ছা করে না। তোমার ভালোবাসার মানুষ যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু ঠিক একইভাবে সেলিব্রেট করতো। সে নেই তো কি হয়েছে, সে কিন্তু ঠিকই উপর থেকে তার ভালোবাসার মানুষকে দেখছে। এই যে তোমার মন খারাপ, তারও কিন্তু মন খারাপ হচ্ছে, সুতরাং তোমাকেও হাসি খুশি থাকতে হবে, তাহলে সে খুশি হবে। তোমার উচিত তার চেয়ে সুখী মানুষ হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকা। আন্টি কি করতেছে? আমার ছেলেকে আমি সব কাজ শেখাতে চাই, যেন আমার ছেলের বউ বাড়িতে এসে পায়ের উপর পা তুলে খেতে পারে। তোমার বৌমার চেয়ে আমি অনেক ভালো রান্না করতে পারবো, আর এমন ভাবে রান্না করব তখন দেখা যাবে যে তোমার বৌমা চাকরি করছে আর আমি বাসায় রান্না করছি। আন্টি আপনি আমাকে দেন না, আমি সাহায্য করি। না না, আমি তো কাজ করছি, তোমার কোনো কাজ করতে হবে না।
আপনি যে কি কাজ করছেন সেটা তো বুঝতেই পারছি। হেলমেট পরে এভাবে পেঁয়াজ কাটছেন। এভাবে পেঁয়াজ কখন কাটা শেষ হবে, কখন ডিম রান্না হবে আর কখন খাওয়া হবে? আন্টি আপনি আমাকে দেন না, আমি সাহায্য করি। না না মা, তোমার কিছু করতে হবে না, আমিই সব করে নেব। আর তাছাড়া নয়ন তো আমাকে মাঝে মাঝে সাহায্য করে, ওর বাবা থাকতে ওর বাবাও করতো। এতই যখন ভালোবাসতো তাহলে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি মরে গেল কেন? কে কখন চলে যাবে সেটা কি আগে থেকে কেউ বলতে পারে? কার মৃত্যু কখন আসবে সেটা কেউ জানে না। হয়েছে, আর ইমোশনাল হইও না। এই কাজটা কমপ্লিট করো, আমি যে ডিমবাজি করছি। আন্টি আমাকে দেন না, আমি করে দেই। না, আমি করছি। এই শোন শোন, সামান্য ডিম ভাজি করতে পারে না, সে নাকি তার বউকে পায়ের উপর পা তুলে খাওয়াবে। শোনো, আমি সবকিছুই পারি। আপনি যে কি পারেন সেটা বুঝতেই পারলাম। এভাবে হেলমেট পরে আপনি পেঁয়াজ কাটলেন, মরিচ কাটলেন, আবার ডিম ভাজতে গিয়ে কড়াইয়ে তেল দিতে গিয়ে তেলের ছিটাও খেলেন। দেন দেন, আমি করে দিচ্ছি। না না, তোমার কিচ্ছু রান্না করতে হবে না। তুমি তো আমাদের মেহমান, তুমি কেন রান্না করবে? তা মেহমান হয়েছে তো কি হয়েছে, আমি কি করতে পারি না? শোন, আমি করে দিচ্ছি। আন্টি আমাকে পেঁয়াজটা দিন। তোমাকে কিছু দিই মা? না আন্টি, আমার তো আছে। মা, হুম? দেখো তো জানালে কি জানি বসে আছে। কি বলিস? কি? কি ব্যাপার, তোদের কি হলো? নাকি ঘাড় এভাবে ঘুরিয়ে বসে থাকবো? ঘুরাও মা। লজ্জা পেতে হবে না, এরকম বয়স আমরাও পার করে এসেছি। আন্টি আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। তুমি যদি না খেতে চাইতে তাহলে আমি তোমাকে খাওয়াতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এখন চুপচাপ খাও, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। কি ব্যাপার নয়ন, এত রাতের বেলা মাঝ রাস্তায় নিয়ে আসলে যে? কোথাও যাবে? আবার ফুলও দেখতে পাচ্ছি, তুমি কি কিছু বলবে? যে মেয়েটা রেল লাইনে মরতে বসেছিল তাকে এই একগুচ্ছ গোলাপ দিয়ে তার নতুন করে বাঁচা হিসাব মেলানোর জন্য এখানে ডেকেছি। আমি জানি তুমি অতীতে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি তোমার বাকিটা জীবন অনেক সুখী রাখতে চাই। কথা দিচ্ছি, বুকের সবটুকু ওম দিয়ে আমি তোমাকে আগলে রাখবো। তুমি কি আমার এক চিলতে মেঘ হয়ে মনের আকাশে থাকবে সারা জীবন? আই লাভ ইউ। আমি সত্যি জানি না আমার কি বলা উচিত, তবে নোমান চলে যাওয়ার পরে আমার ভেতরের মানুষটা না মরে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমি আর কখন হাসতে পারবো না, কিন্তু সত্যি বলছি, যে কটা দিন তোমাদের বাসায় ছিলাম, তোমার পাগলামি, আন্টির মামা ডাক, তোমার চোখের চাহনি, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমি তোমাকে এটা বলতে পারবো, তুমি আমার এমন একজন মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বিষয়টা আমি তেমন একটা ক্লিয়ার হলাম না। তার মানে তুমি বুঝতে পারছো না? তুমি যদি আমাকে সারা জীবন এভাবে আগলে রাখো, তাহলে নোমানের দেয়া কষ্টের শেষ পাতাটা ছিঁড়ে আমি তোমার ছায়ায় একটা নতুন গল্প শুরু করতে চাই। আই লাভ ইউ টু নয়ন।
তোমার ফোন অফ ছিল? আজকে সন্ধ্যায় খুলেছি। কে ফোন দিয়েছে? বাবা। হ্যালো বাবা। ফারিয়া, হ্যালো। কি রে মা, এক সপ্তাহ ধরে তোর ফোনটা বন্ধ, কি টেনশনে আছিস তুই জানিস? এমন কোনো জায়গা নেই যে তোকে আমি খুঁজে বেড়াচ্ছি না। না, জানি না, তবে তোমার আর খুঁজতে হবে না আমাকে, আমি কালকে বাড়িতে ফিরে আসবো। আগামীকাল কেন? এখনই চলে আয় না মা, প্লিজ চলে আয়। কতদিন তোকে দেখি না। কালকে আসবো, কারণ তোমাকে একটা সারপ্রাইজ দিব, সেই জন্য। সারপ্রাইজ? আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর জন্য সারপ্রাইজ আছে। আগে আয়, তারপর দেখবি। ঠিক আছে বাবা। এই কয়েকদিনে তুমি খুব আপন হয়ে গেছিলে মা। মনে হয়েছিল আমার বাড়িতে একটা লক্ষ্মী এসেছে। সারাদিন বাড়িতে একা একা থাকি তো, তুমি চলে গেলে আমার বাসাটা খুব খালি খালি লাগবে। আন্টি, আমি আপনাকে খুব মিস করি। আমার মা নেই তো, যে কয়টা দিন আপনার সাথে বাড়িতে ছিলাম মনেই হয়নি দূরে কোথাও আছে। আপনি আমাকে আমার মার অভাবটা বুঝতে দেননি। আমার সবসময় মনে হয়েছে আমি আমার মার সাথেই আছি। এই দেখো, তোমরা তো ইমোশনাল হয়ে যাচ্ছ, একটু পর তো কান্না করে দিবে। আর মিস করার কি দরকার? কিছুদিন পর তো তোমাকে বিয়ে করে নিয়েই আসবো। মা তখন স্থায়ীভাবে সামলাতে পারবে তো? আচ্ছা যা, এবার ওকে নিয়ে দিয়ে আয়। ওর পরিবারের সবাই মনে হয় খুব চিন্তা করছে। যাও মা। আন্টি, আবার এসো। সব সময় তোমার এত বিয়ে বিয়ে কেন? হ্যাঁ, আমার ভয় হচ্ছে তুমি যদি বাসায় যাওয়ার পরে আমাকে ভুলে যাও। কিভাবে বলছো এই কথাটা? যে মানুষটা আমাকে অন্ধকার রেল লাইন থেকে তুলে এনে নতুন একটা জীবন দিল, তার ভালোবাসা আর কেয়ার দিয়ে আমাকে সুস্থ স্বাভাবিক করে তুললো, এমন একটা মানুষকে ভুলে যাবো আমি? আমার তো মনে হয় না তোমার মতো পৃথিবীর অন্য কোনো ছেলে আমাকে এতটা ভালোবাসতে পারবে। আমি সারা জীবন তোমাকে মনে রাখবো। মানুষ অতীত ফিরে পেলে বর্তমানকে ভুলে যায়। চলো। যেই ভালোবাসায় হারানোর ভয় বেশি, সেই ভালোবাসার গুরুত্বটাও বেশি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি তোমাকে অল্প দিনে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমার কি ধারণা শুধু তুমিই আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। দেখো, আমি তোমার মায়ে পড়ে গেছি। তুমি যদি আমাকে ভুলে যাও, আমি সহ্য করতে পারবো না। যদি তুমি আমাকে ভুলে যাও, তোমার মতো রেল লাইনে যেয়ে আমি কিন্তু আর ফিরে আসবো না। আমি তোমাকে কখনোই ভুলবো না। ঠিক আছে। সারপ্রাইজ! নোমান, তুমি? হ্যাঁ, আমি। আই এম ব্যাক। আপনি বোধহয় নয়ন। আঙ্কেল আপনার কথা আমাকে সব বলেছে। আর থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার ফারিয়াকে ফুললি সাপোর্ট করেছেন। আমাদের বিয়েতে আপনি কিন্তু চিফ গেস্ট হিসেবে থাকবেন, ওকে? ফারিয়া, নয়নকে নিয়ে ভিতরে আয়, দরজায় দাঁড়িয়ে কথা বলিস না। আয়। আঙ্কেল ডাকছে, আসুন। ফারিয়া আসো, আসো।
এই যে নয়ন, মিরাকেল কাকে বলে দেখো। ও তো কোমায় ছিল, ডাক্তার বলেছিল যে ফেরার সম্ভাবনা খুবই কম। তখন আমরাও ধরে নিয়েছিলাম যে ও বোধহয় আর ফিরবে না। ফারিয়ার কথা চিন্তা করে ফারিয়াকে মানসিকভাবে প্রস্তুত করার জন্যে আমরা বললাম যে নোমান মারা গেছে। কিন্তু মিরাকেল কি দেখো, দিব্যি আমাদের সামনে সুস্থ হয়ে ফিরে এসেছে। আমি এখন খুব তাড়াতাড়ি ওদের দুজনের বিয়েটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ সত্যি মিরাক্কেল, নোমান ভাইকে দেখে খুব ভালো লাগছে। আর কিছু বলবে না? না, কিছুই বলবো না। তোমার তো আজ অনেক খুশির দিন। তোমাকে আমি আমানত হিসেবে আগলে রেখেছিলাম, কিন্তু এটা তো সত্যি, আমানত একদিন আসল মালিকের কাছে ফেরত যাবে। ফারিয়া, কাঁদছো কেন? আঙ্কেল দেখুন তো, বেশি খুশিতে মেয়েটা পাগল হয়ে গেছে। হ্যাঁ, ফারিয়া তো আজকে অনেক খুশি, খুশিতেই কান্নাকাটি করছে। তুমি যখন হাসপাতালে ছিলে ও খুব কান্নাকাটি করেছিল। তারপর তো দেখো বাসা থেকেই চলে গেল। কয়েকদিন ওর ভেতরে একটা সুইসাইডাল টেন্ডেন্সি কাজ করছিল। বাবা নয়ন, তুমি বন্ধু হিসেবে ওকে যে মানসিক সাপোর্টটা দিয়েছো সেটা কিন্তু আমরাও দিতে পারিনি। আঙ্কেল, আজ তাহলে আমি আসি, বাসায় মা একা। আরে না, তুমি খাওয়া দাওয়া করে তারপর যাবে, বসো। না না আঙ্কেল, আমি থাকতে পারবো না। মা হার্টের পেশেন্ট, এর আগেও 2বার স্ট্রোক করেছিল, চলে যেতে হবে। কিন্তু বাবা একটা রিকোয়েস্ট আছে, ওদের বিয়েতে তোমাকে থাকতেই হবে। তুমি যদি এই বিয়েতে না থাকো তাহলে ওদের বিয়েটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। চেষ্টা করব। আসো। যে মৃত মানুষটার জন্য তুমি একদিন মরতে বসেছিলে, আল্লাহ তাকে জীবিত অবস্থায় ফেরত দিয়েছে। আর যে জীবিত মানুষটা তোমাকে নতুন করে বাঁচার পথ দেখালো, নিয়তি দেখো তাকে জীবিত অবস্থায় জ্যান্ত লাশ বানিয়ে দিয়েছে। তুমি ভেবো না আমি অপরাধ বোধে ভুগছি। তোমার সাথে আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে। মেয়েটার কোনো দোষ নেই, ওর উপরে রাগ করে থাকিস না বাবা। না মা, ওর উপর আমি কোনো রাগ করছি না। এটা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। যতক্ষণ মন খারাপ করে থাকবি কষ্ট ততই বাড়বে। আর সবকিছু কেমন জানি ওলটপালট হয়ে গেল। যাকে নিয়ে গতকালকে ভালোবাসার স্বপ্ন দেখলাম, আজ তাকে ভুলে যাওয়ার জন্য যুদ্ধ করছি। মনের জানালাটা অনেক বড় করে খুলে রাখ বাবা, যাতে অনেকটা আলো এসে কষ্টের অন্ধকার দূর করে দিতে পারে। মা, তুমি দোয়া করো আমি যেন ওকে ভুলে যেতে পারি। তুমি যে আমাকে প্রপোজ করেছিলে আর আমি সেটা একসেপ্ট করেছিলাম, আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, এটা তুমি ভুলে যাও প্লিজ। এটা আমাদের মাঝখানে গোপন। তুমি না কিছুক্ষণ আগে আমাকে প্রমিস করলে, সবকিছু ভুলে গেছো? কি করব বলো, আমি যে পরিস্থিতির শিকার
তুমি তাহলে নোমানকে বিয়ে করছো? এছাড়া আমার আর কোনো উপায় নেই। হ্যালো। ঘুমিয়ে পড়েছো? না, বলো। তুমি তো জানোই আমার আর নোমানের বিয়ে আগেই ঠিক করা ছিল। এখন যেহেতু নোমান সুস্থ, সেই জন্য বাবার দেরি করতে চাচ্ছে না। হ্যাঁ, বিয়েটা যেহেতু ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। আগামীকাল সকালে আমার বিয়ে। খুব বড় করে অনুষ্ঠান করব না, আমাদের বাসায় হবে। তুমি আসবে কিন্তু প্লিজ। সকালে? হ্যাঁ সকালেই, কারণ বাবা বলেছে নোমানদের বাড়িতে আবার রওনা দিবে দুপুরের মধ্যে। আমি হয়তো আসবো না। তুমি সবসময় আমার সুখের সময় পাশে ছিলে। আমি চাই আমার বিয়ের অনুষ্ঠানে তুমি আসো। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। আমি চেষ্টা করে দেখবো আসা। প্লিজ আসবে কিন্তু। এখন রাখি। কি রে, কি বললো? মা, কাল সকালে নাকি ওর বিয়ে, চিরকালের জন্য চলে যাচ্ছে। ছোটবেলায় যখন বাবা মারা গেল, তুমি কখনোই আমাকে কষ্টে রাখোনি, কিন্তু এখন আমার এত কষ্ট হচ্ছে, আমি না বলে বোঝাতে পারবো না। তারপর আবার আমাকে বলতেছে ওর বিয়েতে যাওয়ার জন্য। মা, আমি আমার ভালোবাসার মানুষটাকে অন্য একজনের হতে দেখবো নিজ চোখে, এটা আমি কিভাবে সহ্য করবো মা? সন্তানের শরীরে যখন কোনো ক্ষত হয়, একজন মা সেই ক্ষত সারাতে পারে, কিন্তু ভাগ্যের দেয়া মনের ক্ষত যখন হয়, ওই ক্ষত কোনো মা সারাতে পারে না। যে আগুনে পড়লে ছাই ছাড়া আর কিচ্ছু থাকবে না, সে আগুনে না যাওয়াই ভালো বাবা। তুই ওকে ভুলে যা। মা, আমি কি ওর বিয়েতে যাব? যেখানে গেলে তোর কষ্ট বাড়বে, সেখানে যাওয়ার তোর কোনো দরকার নেই। কাজী সাহেব তো লেখালেখি করছে তো। আরে নয়ন, তুমি আসছো বাবা, থ্যাংক ইউ সো মাচ। খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। ফারিয়া যেভাবে রিকোয়েস্ট করলো, না এসে পারলাম না। ফারিয়া কোথায়? ও রেডি হচ্ছে উপরে, চলে আসবে এক্ষুনি। বসো প্রিয়া, আপনি বসেন, আমি একটু আসছি। হ্যাঁ, নয়ন, 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 কোথায় গেল ছেলেটা? মা, তুমি নিষেধ করেছো তবুও যাচ্ছি। জীবনের শেষবার ফারিয়াকে দেখতে চাই। দোয়া করো মা, যেন ফারিয়াকে অন্যের হতে দেখে আমার কষ্ট কম হয়। আপনারা একটু নিচে যাবেন।
তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আন্টি কই? আন্টিকে নিয়ে আসুনি? আম্মুকে আসতে বলিনি। আন্টিকে নিয়ে আসতে পারতে। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একটা কথা বলি? বলো। তোর মন খারাপ হচ্ছে না? না, হঠাৎ করে নোমান চলে আসলো। আমি তোমাকে ভালোবাসার শর্ত নোমানকে বিয়ে করছি। তোমার খারাপ লাগছে না? সত্যি বলতে কষ্ট তো একটু হবে। মন থেকেই তো তোমাকে ভালোবেসেছিলাম। সমস্যা নেই, তুমি সুখী থাকলেই আমি সুখী। নিজের মানুষকে অন্যের হতে দেখলেও ভালো লাগে। একটা সত্যি কথা বলবো? বলো। গতকাল রাতে তোমার সাথে কথা বলার পর থেকে আমি শুধু তোমার কথাই চিন্তা করেছি। আমি আমি নোমানের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখন আর এসব বলে কি হবে? কারণ আমি জানি নয়ন, আর সুযোগ হবে না। তোমাকে আর কোনোদিন দেখতে পারবো না। হয়তো আমাদের আর এভাবে কথা হবে না। দেখো, একটু পরে আমার নোমানের সাথে বিয়ে। তারপরও না, আমি শুধু তোমার কথাই ভাবছি। আমি তোমাকে বোঝাতে পারবো না আমি কি পরিস্থিতির মধ্যে আছি। পারিবারিক ভাবে যদি বিয়েটা না হতো না, আমি তোমাকেই বিয়ে করতাম। কিন্তু কি করবো বলো, আমি নিরুপায়। আমার বাবার মান সম্মানের কথা ভেবে আমাকে সবকিছু করতে হচ্ছে। কারণ মা মারা যাওয়ার পর থেকে বাবা যে আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। তুমি বলেছো, তাতে আমি অনেক খুশি হয়েছি। তোমার জীবনটা অনেক সুন্দর হোক। এই কিরে, দেরি হয়ে যাচ্ছে তো। কাজে বসে আছে, ওই তোর বান্ধবীদের আমি পাঠিয়ে দিচ্ছি, নিচে চলে আয়। বস মা। বলেন মা, কবুল। মা, 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 তুমি কথা বলছো না কেন? মা, মা, এই দেখো তোমার নয়ন চলে এসেছে। আমি আর কখনোই তোমার অবাধ্য হব না। মা, তুমি কথা বলছো না কেন? মা, মা, কথা বলছো না কেন?
The number you are trying to call is currently switched off. The number you are trying to call is currently switched off. এক্সকিউজ মি, আপনারা তো নয়নের বন্ধু, আমাকে চিনতে পেরেছেন? ওই যে সেদিন দেখা হয়েছিল। ও হ্যাঁ, আপনার সাথে না নয়নের রিলেশন ছিল? হ্যাঁ, কিন্তু নয়ন কোথায়? ওর বাসায় গিয়েছিলাম, কেউ দরজা খুলছে না, অনেকবার নক করলাম, ফোন দিচ্ছি ফোনটাও ধরছে না। আচ্ছা আন্টি কোথায়? আন্টি কোথায়? আপনি কি কিছু জানেন না? না মানে 2 দিন আগে আমার বিয়ে ঠিক হয়েছিল তো, বাবার সাথে রাগারাগি করে বিয়েটা আমি ক্যান্সেল করে দিয়েছি, তাই 2 দিন যাবত কারোর সাথে কথা বলিনি, এই জন্য আর নয়নের সাথে যোগাযোগ হয়নি। আপনি হয়তো জানেন না, নয়নের মা আসলে মারা গেছে। কি? নয়নের মা মারা গেছেন, হার্ট অ্যাটাক। ওর মা মারা যাওয়ার পরেও নিজেকে এতভাবে দোষারোপ করতেছে, কেমন যেন পাগল পাগল হয়ে গেছে। নয়ন এখন কোথায়? কাল সারা বিকেল তো রেল লাইনে বসেছিল, আজকেও হয়তো ওখানেই আছে। রেল লাইনটা কোন দিকে? রেল লাইন হচ্ছে ওই দিকে। থ্যাংক ইউ। আমি এসে গেছি, ওইখান থেকে চলে আসো। তুমি এখানে কেন আসছো? যেখানে গল্প শেষ হয়ে গেছে সেখান থেকে কখনোই গল্প শুরু হবে না। তুমি নোমানের সাথে অনেক ভালোই আছো, তুমি সেখানেই থাকো। নোমান আমার অতীত ছিল নয়ন, আর তুমি আমার বর্তমান। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। বড্ড দেরি করে ফেলেছো। মানুষের মন আর ঘড়ির কাঁটা পরিবর্তনশীল। তোমার মনে আছে তুমি অনেক ভেঙে পড়েছিলে, সুইসাইড করতে গিয়েছিলে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম। কিন্তু দেখো সেই পরিস্থিতিতে আমি নিজে পড়ে গেছি। এখন না আমার বাঁচতে ইচ্ছা করছে না। না পেলাম তোমার ভালোবাসা, না পেলাম মায়ের স্নেহ মমতা। আমার মা মারা গেছে, আমি আমার মাকে ছাড়া তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এই জন্য আমি আমার মায়ের কাছে চলে যেতে চাই। এই জন্য ডিসিশন নিয়েছি আমি সুইসাইড করব। কি? তুমি বেঁচে থাকার কারণ পাচ্ছ না? আমি তো তোমার বেঁচে থাকার কারণ। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো অন্য কাউকে বিয়ে করে ফেলেছো। না, আমি বিয়ে করিনি। তুমি চলে আসার পরে বল কবুল বল। আমি বিয়ে করব না। নোমান, আমি সরি, আমি তোমাকে বিয়ে করব না। কারণ তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর থেকেই তুমি আমার কাছে মৃত। আমাকে নতুন করে জীবন দিয়েছে নয়ন। আমি মনের অজান্তে ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব না। আমার মনে হয় আমি ওর সাথেই খুব ভালো থাকতে পারব। এসব কি হচ্ছে? বিয়ের আসরে বসে ফাজলামো হচ্ছে নাকি? আমি আমার সিদ্ধান্ত জানালাম, এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। এখন তো বুঝলে সব, আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ আর পাগলামি করো না, আমরা দুজন একসাথে বাঁচবো। না, চলে আসো। কাউকে না পেয়ে জীবন শেষ করে দেওয়াটা
চরম বোকামি। জীবন অনেক বড় এবং সুন্দর, মাঝে মাঝে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, কারণ সঠিক সময় সঠিক ভালোবাসার মানুষটি ঠিকই জীবনে আসে। অপেক্ষার শেষটা সবসময় সুন্দরই হয়।